এলোমেলো ভাব বেশি থাকে। তারপরেও শুধুমাত্র ছেলেদের এবং মেয়েদের ভবিষ্যতের দিকে খেয়াল করে আমরা গার্জিয়ান হিসাবে তাদের এই অবহেলাটাকে আমরা অবহেলা মনে না করি। কারণ যার যে শিক্ষা নাই, যার যে জ্ঞান নাই, তার তো এটা অগুরুত্ব হওয়াটাই স্বাভাবিক। কারণে আমার এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আমি অভিজ্ঞতার আলোকে দেখলাম তাদের যারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় তাদের মধ্যে অবহেলাটা বেশি, আর যাদের মধ্যে সুযোগ সুবিধা কম, টাকা বেশি দিতে হয়, এদের মধ্যে গুরুত্বটা বেশি। ওই যে সে নিজে শিক্ষিত থাকে, তার ফ্যামিলির অন্য শিক্ষিত থাকাতে শিক্ষার ভূমিকা তারা বেশি বুঝেছে। তারপরে আমরা আন্তরিকতা 100% রেখে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল আর ভরসা রেখে মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক মাসেই ওই যারা অসহায় এতিম যাদেরকে সুবিধা দিই। সবাই তো আর খাবার মাদ্রাসায় খায় না, সব মিলিয়ে দেখা গেছে যে আমরা শিক্ষক সহ 22-23 জনের মতো মাদ্রাসায় খাওয়া পড়ে। আর এমনি আশেপাশে আসে কেউ বেতন ফ্রি, কেউ বই সহকারী বিভিন্ন সুবিধা দিতে গিয়ে আমাদের প্রত্যেক মাসে আগে 60,000-70,000 টাকা ঋণের বোঝা টানতে হইতে। এখন আইসা 40-45 মনে করেন যে খাবারের যে থাকে 20-22 জন মনে করেন খাবারের তো মোটামুটি 60,000-70,000 টাকা খাবারের একটা আসে। সব মিলিয়ে আমরা এভাবে খেদমতের সাথে লাগিয়ে আছি। আমাদের মাসিক ভাবে বা সঠিকভাবে কোনো সহযোগিতার কোনো কর্মী নাই যে এলাকার কোনো লোক আছে বা বাড়িওয়ালা আছে তারা সহযোগিতার মধ্যে থাকবে, এরকম নাই। এরকম না থাকার পিছনে একটা কারণ হলো মাদ্রাসা এখানে বেশি, 1 নম্বর কারণ। 2 নম্বর, আমি মসজিদের ইমাম ছিলাম 9.5 বছর, তাদের শর্তে আমি থাকি। যখন গুগল যারা কমিটি করছিল, কমিটিতে শর্ত ছিল তারা যেভাবে বলবে এইভাবে আমাকে করতে। তারপরে আমি ছেড়ে দেওয়াতে তারা বললো যে আমি মাদ্রাসা কিভাবে চালাই ওটা তারা দেখবে। এই কারণে তাদের বাড়িতে বা সাথে কোনো সময় সহযোগিতার জন্য আমি যাই না ব্যক্তিগতভাবে। বাড়িওয়ালা 2-4 জন আছে, ইচ্ছা করলে তারাই মাদ্রাসার বিভিন্ন খরচ ব্যয় বহন করতে পারে, কিন্তু ওই নামে এবং সুনামের জন্য অনেকে ডাক নামের জন্য করতে চায়, আর আমি এটার বিপক্ষে। মাদ্রাসায় কোনো সভাপতি মুরব্বী একটা সভাপতি আছে, এমনি মুরব্বী দিয়ে একজন উপদেষ্টা হিসেবে আসার এমনি কোনো কমিটি নাই। আমি নিজেই পরিচালক, আমি নিজেই মুতাবিন, নিজেই মনে করেন যত মাত্র দোকান দিতে হয় আমি নিজে। আমার বর্তমানে একটা দোকান আছে, লাভের অংশ মাদ্রাসার ফান্ডে দেওয়া হয়, আর আমার ইমামতি যা করা হয় আমার নিজের খরচ ব্যতীত সব টাকাই মাদ্রাসাতে দেওয়ার পরেও মাসিকভাবে ঋণ থাকে। তারপরেও বিভিন্ন কিছু ত্যাগ তিতিক্ষার পরেও আমি